আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম পেঁয়াজ পরোটা আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি তো এর আগে তোমাদের সাথে অনেক রকমের পরোটার রেসিপি শেয়ার করেছি, তবে এই পেঁয়াজ পরোটাগুলো কিন্তু সত্যি ভীষণ টেস্টি হয়। আর তোমরা চাইলে এই পেঁয়াজ পরোটা একটু রায়তার সাথে বা শুধুও খেতে পারো। পেঁয়াজ পরোটা বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে কিছুটা ময়দার সাথে স্বাদ মতো নুন আর অল্প একটু সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নিয়ে তারপর ময়দার সাথে অল্প অল্প জল দিয়ে ময়দাটা একটু শক্ত করে মেখে নেবো। আর ময়দাটা মাখা হয়ে গেলে এই ময়দার ডোটাকে চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। ততক্ষণ এদিকে পেঁয়াজের পুরটা রেডি করে নেবো। তো তার জন্য একটা বাটিতে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এবার এর সাথে একটু লঙ্কা কুচি, একটু গোলমরিচ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প গরম মশলা গুঁড়ো দিচ্ছি, কিছুটা চাট মশলা, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কাসুরি মেথি, সাথে একটা সেদ্ধ আলু আর স্বাদ মতো নুন দিয়ে সবটা ভালো করে মাখিয়ে পেঁয়াজের পুরটা রেডি করে নিলাম। এবার চলো পরোটাগুলো বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য প্রথমে মেখে রাখা ময়দা থেকে একটু বড় সাইজের লেচি কেটে এখন এটাকে প্রথমে রুটির মতো গোল করে বেলে নেবো। তারপর এর উপর থেকে ভালো করে চারিদিকে পেঁয়াজের পুরটা দিয়ে দিলাম। এখন এই রুটির এক সাইড থেকে প্রথমে অল্প একটু কেটে নিয়ে তারপর এটাকে 3 কোণা শেপ করে ফোল্ড করে দিলাম, ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেভাবে। তারপর এর উপর থেকে একটু কালো তিল আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে আবারও একটু হালকা হাতে বেলে নিলাম। আর এইভাবে সবগুলো পরোটা বানিয়ে নিয়ে তারপর এগুলোকে প্রথমে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেবো। তারপর এতে অল্প অল্প করে তেল দিয়ে আবারও উল্টে পাল্টে একটু লাল লাল করে পরোটাগুলো ভেজে নামিয়ে নিলাম। ব্যাস, তাহলেই আমাদের পেঁয়াজ পরোটা একদম রেডি। এই পরোটাগুলো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, সত্যি ভীষণই টেস্টি হয় আর আশা করছি সবার ভীষণ পছন্দ হবে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আজ তাহলে এটুকুই, দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।